তোমাকে তো সত্যি সুন্দর লাগছে। আমরা যাচ্ছি আজকে বউ ভাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছিলাম তারিনের বউ ভাতে। তাই কি হচ্ছে? মিষ্টি সব উঠে গেল রে। সবাই মাইক্রোতে ছিল, আর এদিকে আমি, তাহির পাপা, তাহি আর নন্টু কাকু, সায়ান, আব্বু, আমরা সবাই ছিলাম বাইকে। তো রাস্তায় হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমি না পেরে তাহিকে নিয়ে মাইক্রোতে উঠে গিয়েছিলাম। আমাদের ছিল 2টি মাইক্রো, আর আমরা অ্যাড্রেস ঠিকভাবে চিনতে না পারায় আমরা একটি ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম। আর এই রাস্তার সামনে অনেক কাদা ছিল, তো আমাদের মাইক্রো আর আগাতে পারছিল না। পরে সবাই কনফার্ম হলো যে কোন রাস্তা দিয়ে যাব, তখন আবার আমাদের মাইক্রো ঘোরানো হয়েছিল। গাড়িতে সব মামারা, চাচিরা সবাই ছিল, বাট এত মজা করেছি আমরা, সব বিষয় নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। আমরা আসলে মোমেন্টটা অনেক বেশি এনজয় করছিলাম। না না, মামা বলছে না পুকুরের মধ্যে এরকম আটা কোন রকম পালি জয় টান দিয়ে নিয়ে যাবে একদিক জায়গায় করবে। আমাদের অন্য গাড়িটি না ঘুরিয়ে উল্টা দিকে পিছাচ্ছিল, সেটা দেখে আমরা আবার হাসাহাসি করছিলাম। ওই দিক দিয়ে কিছু আসলে কি হবে, ঘোরায় না কাল্লায়। দিকে আবার সে আমাদের দিকে আগিয়ে আসছিল, আমাদের গাড়ি আবার পিছাচ্ছিল। ব্যাপারটা আসলে হাস্যকর ছিল। এই তো ওই সময় কিন্তু ব্যাগটা পিছনে দিলে ঘোরাতো। ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার প্রচন্ড হাসি পাচ্ছিল ভিডিওটি দেখে, সেই সময়ও প্রচুর হেসেছি আমরা। ঝুলে গেল। ফাইনালি আমরা তারিনের শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম, আর সেখানে দেখি আব্বু, নন্টু কাকু, তাহির পাপা সবাই আমাদের আগে পৌঁছে গিয়েছিল। সেদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে চারপাশে অনেক বেশি কাদাও জমে গিয়েছিল। এই যে মেজাব্বা দাদিকে নিয়ে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে আমি তারিনের কাছে চলে গিয়েছিলাম দাদিকে নিয়ে, আর দাদিকে বসানো হলো তারিনের পাশে। এদিকে আমাদের এই 3 পিচ্চি খেলাধুলা করছিল, তারা একসাথে হলে অনেক আনন্দ করে। সেদিন বৃষ্টির কারণে বারবার কারেন্টও চলে যাচ্ছিল, তো একটু প্রবলেম হচ্ছিল সবার। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, ভাইয়ারাও অ্যারেঞ্জমেন্ট করছিল সব কিছুর। আপু আমাদের সাথে কন্যাযাত্রী যেতে পারেনি, সে শ্বশুরবাড়ি থেকে ডিরেক্ট এসেছিল। ফুপু এখানে ভাইয়াদের বাসার সবার সাথে আমাদেরকে পরিচয় করা দিচ্ছিল। আর এই যে আমাদের দুলা ভাই আমাদের জন্য প্লেট নিয়ে চলে এসেছে। ভাইয়া সেদিন অনেক কষ্ট করছিল, আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। খালামণি বললে ভয় পাচ্ছে, বলো এই তাহি আসো আমরা খেলা করি, বলো। জারিয়াকে বলা হয়েছিল সে তাহির খালামণি, তাই সে বারবার একই কথাই বলছিল।
এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই একসাথে একটু গল্পগুজব করছিলাম আর ভাবছিলাম কে কীভাবে বাড়িতে ব্যাক করবে, কোন গাড়িতে কে বসবে, যেহেতু আবার বৃষ্টি আসতেছিল। আর এখানে আমরা তারিনের কাছে চলে আসলাম, সব চাচিরা, কাজিনরা, খালামণিরা সবাই মিলে ছবি তোলার জন্য। এই যে আমরা, যে যাই বলুক, আমার কাছে কিন্তু গ্রুপ ছবির একটা আলাদা ভ্যালু আছে, খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে আমাদের ভিডিও করে দিচ্ছিল সায়ান। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হলে কিন্তু টাইমটা খুবই ভালো কাটে, আর আমাদের গল্প যেন শেষই হতে চায় না। সবাই একসাথে বসে অনেকক্ষণ আমরা আড্ডা দিতে পারি। আর এখানে চাচি আমাদেরকে আবার একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে আমাদের প্রিটি ব্রাইড, আর এই যে আমি, তারপর মারজান, তারপর নাজা, তারপর মিম, আর তারপর ফাইনালি তন্নি আপু, আরও আছে তোহা, জারিয়া অ্যান্ড হাফসা। আর এই যে আমার বিউটিফুল আম্মু, এই যে আমার আম্মু, আমার নানি, আমার মানু, আমার একজন নানা, আর এই যে হাই বলে দাও নানিমণি, আর এই যে হ্যালো দিয়ে দাও। আর এই যে দেখে তো সবাই চিনবেই। আর এই যে সবাই মাননী, হিম খারামণি, আর সবাই আছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো খুবই মজা লাগছে। আর এই যে তাহিবুড়ি, হাই দিয়ে দাও, ওরা খুব ভালো লাগছে। এই যে সায়ন কাকা, আমি সবসময় বলি জোনাইরা দ্য মিনি ব্লগার, সে কিন্তু খুব সুন্দর ভিডিও করা শিখে গিয়েছে মাশাল্লাহ। আমার ভিডিও করা দেখে ও আমার ক্যামেরা নিয়ে ভিডিও করা ট্রাই করে, অ্যান্ড সে কিন্তু ভালোই পারফরমেন্স দেয়। যাই হোক, আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম। আর আমরা যেহেতু আজকে বউ নিয়ে যাচ্ছি, তো মনে একটা শান্তি শান্তি ফিল কাজ করছিল। আর এইখানে গাড়ির মধ্যে অন্ধকার ছিল বলে আমরা ফোনের ফ্ল্যাশ লাইট ইউজ করে আমরা নিজেদেরকে ভিডিও করে নিচ্ছিলাম। গ্রামীণ পরিবেশ আমার সবসময়ই অনেক বেশি পছন্দের। তো এখানে চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, আর সাথে আমরা অনেক গল্পগুজবও করছিলাম, গানও শুনছিলাম। যাই হোক, অনেক মজা করতে করতে আমরা বাসায় পৌঁছে গেলাম। আর এদিকে দোলা ভাই আর তারিনও বাসায় চলে এসেছিল। অ্যাকচুয়ালি এর পরে সিরিয়াল মিমের, তো আমরা সেদিন যেয়ে যত পারি মিমকে বিয়ের কথা বলে বলে পচিয়েছি। এই মেয়েটার জন্য ছেলে দেখুন সবাই, এই গরুটা কুরবানি হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.